যে তোমরা কি কাজ করবা আর কি কাজ করতে পারবা না। কি বলেন? আপনার আমি মুসলমান, কার কথা মানব? আল্লাহর কথা। আপনার আমি মুসলমান, কিভাবে চলবো? কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান যারা রয়েছে তাদের মতো চলা যাবে না। কেননা আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি। ওই বিশ্বাসের উপর নিজের আমল কার্যকর থাকতে হবে। মুখে ঈমান আনলাম যে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি বিষয়ের উপর একজন ঈমানদারের ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা জরুরি। যদি আপনার আমার ঈমানকে পরিপূর্ণ রাখতে চাই তাহলে 7টি জিনিসের উপর ঈমান আনতে হবে 3টি অঙ্গের মাধ্যমে। 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে কয়টি অঙ্গের মাধ্যমে ভাই? 3টি অঙ্গের মাধ্যমে। ভালো করে শুনেন। ঈমান তো আনছি, সবাই মুসলমান। কেমনে মুসলমান হয়েছি? আমার দাদা মুসলমান, এজন্য আমার বাবা মুসলমান। আমার বাবা মুসলমান, এজন্য আমি মুসলমান। ওয়ারিস সূত্রে জন্মগতভাবে মুসলমান হয়ে গেছি। আসলে প্রকৃত মুসলমান এইভাবে নয়। একজন হিন্দু মুসলমান হইতে পারে, একজন খ্রিস্টান মুসলমান হইতে পারে, একজন বেঈমান মুসলমান হইতে পারে, কিন্তু আমার মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে বুঝতে হবে। আপনার আমার মধ্যে মুসলমানিত্ব কতটুকু আছে বুঝতে হবে। শুধু আমি মুখে মুখে স্বীকার করলাম যে আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি, এটা বললে হবে না। 3টি অঙ্গের মাধ্যমে আপনাকে ঈমান আনতে হবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, মুখে জবানে স্বীকার করতে হবে আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। 2 নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমি অবশ্যই আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। আল্লাহ এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলার কাছে কোনো কেউ শরীক নাই। বিশ্বাস করতে হবে একেবারে দৃঢ়তার সাথে। ওয়াল আমাল বিল আরকান, এরপরে আমলে বুঝাইতে হবে যে না, আমি একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে মানি, একমাত্র আল্লাহ তাআলাকে রব হিসাবে জানি, আল্লাহ তাআলা সমস্ত বিধিবিধান আমি মানি। আমলে পরিণত করতে হবে। আপনি মাহফিলের প্যান্ডেলে বৈশা স্বীকার করলেন যে আমি মুসলমান, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, অথচ আপনি বাদাম বিক্রি করতে যাই মানুষকে ঠকাই দিলেন, তাহলে কি আল্লাহ তাআলাকে ভয় করলেন? আল্লাহ তাআলাকে ঠকাইতে বলছে? ঠকাইতে বলেন না, ইনসাফ করতে বলছে, কিন্তু আপনি ঠকাই দিলেন। তাহলে তো স্বীকার করলেন আল্লাহকে বিশ্বাস করেন, কিন্তু আমলে পরিণত করতে পারলেন না, যার কারণে আমি প্রকৃতপক্ষে মুসলমান হইতে পারেন নাই। আপনি বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন যে আপনি আল্লাহ তাআলাকে মানেন, কিন্তু নামাজ কাজা করেন, নামাজ পড়েন না, রমজান মাস আসলে রোজা রাখেন না, তাহলে কি আপনি আল্লাহ তাআলাকে মানলেন? আল্লাহ তাআলাকে মানলেন না। এজন্য মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস থাকতে হবে, এবং এটা আমলে বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারছেন? আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাবান্দীরা, তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকো, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করো, ভালো কাজের দিকে মানুষকে রাহনুমাই করো, ভালো কাজের দিকে ডাকো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সাবধান, মানুষকে একে অপরকে মন্দ কাজের দিকে ডাকিও না, গুনাহের কাজের দিকে ডাকিও না। এক জায়গায় গান চলতেছে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ চলতেছে, ওখানে ডাকিও না। নিজেও ওই কাজ করবে না এবং অন্যকেও অন্যায় কাজ করার জন্য দাওয়াত দিবে না। যদি অন্যায় কাজে দাওয়াত দাও, নিজে অন্যায় কাজ করো, মন্দ কাজের দিকে যদি মানুষকে আহ্বান করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, সাবধান, জানিয়ে রাখো আল্লাহ তাআলার আযাব খুব ভয়াবহ, খুব কঠিন, সহ্য করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে মুসা, আমার যাররা পরিমাণ শাস্তি তুমি কি জানো কতটুক? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, না, যাররা পরিমাণ শাস্তি কতটুক আমি আল্লাহ বলতে পারি না।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একটি বালুকণা যদি 70টা ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগ হলো জাররা পরিমাণ। সহজভাবে বুঝাইলে বুঝতে পারবেন যে মা বোনের যে কাপড় ধৌত করে, কাপড় ধৌত করার পরে কাপড় চিপড়ায়, চিপড়ানোর পরে ঝাঁকা দিলে দেখবেন কুয়াশার মতো কণা কণা উড়ে যায়, তাই না? পানি বাষ্প হয়ে উড়ে যায়। ওই 1 কণা পরিমাণ হলো জাররা পরিমাণ। এই জাররা পরিমাণ শাস্তি। তখন মুসা আলাইহিস সালাম বলেন এই জাররা পরিমাণ শাস্তি কোনো শাস্তি না। এটা কোনো শাস্তি হইল? একেবারে একটা বালিকণা 70 ভাগের 1 ভাগ জাররা পরিমাণ, এই পরিমাণ শাস্তি হইলে তো শাস্তি হওয়ার কথাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে মুসা, আমার জাররা পরিমাণ শাস্তি হলো এরকম যে একটা জীবিত বকরিকে যদি তার শরীর থেকে টেনে হেসড়ে চামড়া খসানো হয়, যেরকম কষ্ট হবে আমার জাররা পরিমাণ শাস্তি হলে এর চাইতে ভয়াবহ। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার জাররা পরিমাণ শাস্তি কতটুকু বুঝেন আপনি? এখন আযান হবে, আযানের পরে ইনশাআল্লাহ কিছু কথা হবে। আযান হবে।